দেখা এটা গিট দিতে নালে পড়ি। হ্যালো বন্ধুরা, আমি আছি এখন কংসাবতী নদী গেটের সামনে। জল ভরা আছে ফুল লেভেলের। আজকে হচ্ছে শেষ সোমবার, ভক্তবিন্দুর যে প্রচুর ভিড় সেটা দেখাতে আজকে আমি আসিছি। দেখি কতটা কি দেখাতে হয় তোমাকে দেখাবো, ঠিক আছে। মুকুটমণিপুর পাড়ের দিকে যাচ্ছি, কত ভক্তবিন্দু আছে ওয়েটিংয়ের জল নিয়ে মহাদেবের মাথায় ঢালার জন্য, সেটাই তোমাকে দেখাবো। চলো, ঠিক আছে। আমি কিন্তু ঢালিনি, আমি দেখতেই আসছি আর তোমাদেরকে দেখাতেই আসছি। ভিড় কিন্তু সেই আছে, প্রচুর লোকজন জল আনছে, সেই লেভেলে ভিড় আছে। এখন একটা ভিড়টা কমেছে, সন্ধ্যার দিকে সব অনেকেই যারা দূরে দূরে বসে তারা জল নিয়ে চলে গেছে ভোলা হওয়ার জন্য। এমার্জেন্সি সার্ভিস পুলিশ গাড়ি আছে, কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা হলে পুলিশ গাড়ি আছে সবসময়। রেলি দিচ্ছে, একদম কোনো টেনশন নেই, কোনো পায়ে ক্ষতি দেবে নেই। আর এটা মুকুটমণিপুরের যে জায়গাটা, ভিড়টা জাস্ট দেখা। সত্যি বাঁকুড়া রানী মুকুটমণিপুর এমনি এমনি বলে না, রাতেও যেমন সৌন্দর্য, দিনেও সেরকমই। জাস্ট পরিবেশটা দেখা কি সুন্দর। দিনে তো অনেকে এসছে, রাতে এসে দেখবে। আর যেদিকে তাকাবে সেদিকেই শুধু মহাদেবের ভক্তকে দেখতে পাবে। সে কচি কাঁচা থেকে বয়স্ক সবাই শিবেরই ভক্ত। সব কত কষ্টের মধ্যেও তারা জল ঢালতে এসেছে, এটাই ভক্তি। ভিড়টা যাচ্ছে, দিনের বেলায় তো অনেক এসছে, রাত্রে শ্রাবণ মাসের শেষ সোমবার, ঠিক আছে। এই বছরের মতন মানে শ্রাবণ মাসটা হয়তো আছেই, কিন্তু ওই যে সোমবারও যে ভোলে বাবার মাথায় যে জল ঢালার যে একটা ব্যাপার, একটা অন্যরকম ব্যাপার, ঠিক আছে। এটা একটা অন্যরকম তিথি টাইপের একটা জিনিস। হ্যাঁ, শ্রাবণ মাসটা এখন আছে, শ্রাবণ মাসে জল ঢালতে পারে, কিন্তু শেষ সোমবার, এটা জাস্ট শেষ সোমবার ভিড়টা দেখো। এর আগেও পুরা শ্রাবণ মাস জুড়েই এরকম ভিড় ছিল, কিন্তু আজকে ভিড়টা একটু আলাদা টাইপের। এই যে গেট, একটা মন্দির, ঠিক আছে। এখানে পুলিশ আছে, কোনো অসুবিধা নেই, সব সময় পাহারা দেওয়ার জন্য। তারা কোনো প্রবলেম হলে তোমার পাশে আছে। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আর এখানে এই যে যারা শিবের ভক্ত তাদের জন্য এখানে ফ্রিতে খাবার দাবার দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে শাল পাতাতে খাবার দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ফ্রি সার্ভিস, খুব ভালো একটা জিনিস। এরকম অনেক জায়গায় দেয়, যে এত ভক্তবৃন্দ খাইয়ে গেছে এখনো পর্যন্ত, ঠিক আছে, ঠিক আছে। আর এই যে এইখানে পর্যন্ত খাওয়া দাওয়াটা হচ্ছে জাস্ট। আর যে মুকুটমণিপুর ড্যামের যে গেট দেওয়া আছে, খাওয়া দাওয়া চলছে, সব যাচ্ছে জল নিতে, ঠিক আছে। আমরা এখানে দেখতে আসলাম, খুব ভালো একটা মানে সোমবারের একটা যে এটা বুঝাই যাচ্ছে শ্রাবণ মাসের সোমবার। রেডি জল ঢালার জন্য, পুরো রেডি হয়ে গেছে জল নিয়ে যাওয়ার জন্য। কোথাকার লোক বলে জানি নি, তো যেখানে হোক ভালোভাবে সবাই যাক। এই যে দেখাই দিচ্ছি, এই যে ছেলে মেয়েছিলা সবাই একসাথে আছে। আর এই যে পুরা যাত্রীর অপেক্ষায় এখন দাঁড়ায় আছে। এটা এখন তো আর যাত্রী নেই, যে দোকান ক্লিয়ার যায়, দেখা যাক। বাবার চলার বিমল নিতে ব্যস্ত, বিমল সারি সারি বাবার চেলা, শিবলিঙ্গ, বাবাটা ভালো নিয়ে যাওয়া হবে। অনেক বড় একটা শিবলিঙ্গ, যার ভিড়টা দেখো। আজকে পুরো শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে রবিবার শেষের সোমবার রয়েছে। ভিড়টা দেখো জাস্ট পুরো একদম পাড় দিকে যাবো। পোস্ট
ভোলা বাবার ভক্ত। ভোলা বাবা সত্যি বিরাট ক্রেজ। এই যে সেই ইয়েটা শিবলিঙ্গটা 12টা কলসি নিয়ে যাব। বাজছে এখন 1:29 রাত, ঠিক আছে। আর মুকুটমণিপুরে পাড়ে যে কত এখনো পর্যন্ত ভক্ত জল নিয়ে যেতে বাকি আছে, তাদের ভিড়টা দেখাই চলো। ভিড়টা দেখো, জাস্ট 3টার সময় জল ডুবানো হয়ে গেছে সবারে, নিয়ে যাচ্ছে জল। এই যে পুরো মেয়ে ছেলেদের জল আছে। এটা কি বলছে? গিট দিতে নাহলে পড়ে যাবে, ভালো করে গিটতে দাও। আর ও তোমার ফুলকে ঝাঁকায় গেছে। আস্তে 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 লাইটে দেখো, এদিকে লাইটে দেখো, ভালো করে বাঁধি দে নাহলে পড়ে যাবে। ভোলা বাবা এমনিতে তো খেপা পড়ে, তার মধ্যে মানাই চলতে হবে। আমরা ভালো করে বাঁধি দে। ঠিক আছে, আর আর এটা পড়িবে না আশা করি। দেখো জল ডুবানো হচ্ছে। ধূপ গুঁজি দে। গায়ের ছেলে আর গায়ের ছেলে মঙ্গল হলে আমাদের মঙ্গল। বাহ, চরে 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 হাঁটতে পারবি না রে, চরে চ চ চ চ, দেরি করিস না। এক করছে ভালো করে জল ডুবাইছু। ঘর চলে যাব, কারণ সকাল হতে চলেছে, গোটা রাত এখানেই কাটালাম, ঠিক আছে। আমি হয়তো বার উপাস করে জল ঢালতে পারিনি, কিন্তু সবার আবেগটা দেখে খুবই ভালো লাগলো। আর এখন আমি নদী যে গেটটা আছে, পঞ্চম নদী গেট, আর জল জল যে স্পিড জল যাচ্ছে, পুরো জলের যে বাষ্প উঠছে, জলের বিন্দুগুলো উপরে উঠছে। আর নদী গেটের সামনে যাচ্ছি আমি। আমাদের গ্রামের ছেলেগুলো বেরিয়ে পড়েছে, তা আমিও বেরিয়ে পড়তে বাধ্য হইলাম। থাকার ইচ্ছা তো করছিল, কিন্তু থাকতে পারলাম না, ঠিক আছে। মুকুটমণিপুরে মাইক বন্ধ, তাই মুকুটমণিপুর থেকে বেরিয়ানোর পথেই দেখো মাইক শুরু হয়ে গেছে। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম, কারণ গোটা রাজ্যে ব্লগটা বানাইছি। তোমার যদি ভালো লাগে থাকে একটু সাপোর্ট দেখাবে, আর নেক্সট কোনো একটা ভেলকি ফালকা ব্লগ করতে পারবো যদি তোমাদের ভালোবাসাটা পাই। তো চলো, পরের ব্লগে দেখা হবে।